গুড আফটারনুন এভরিওয়ান। আমাদের যে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল গো উইথ অ্যাডমিশন, সেখানে আমরা আমাদের অ্যাডমিশনের ডেটা কিভাবে আপলোড করব স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে দেখে নেব। ফার্স্ট স্টেপ কলেজ রেজিস্ট্রেশন, সেকেন্ড স্টেপ কলেজ লগ ইন এবং থার্ড স্টেপ হচ্ছে অ্যাকাউন্টস লগ ইন। ফার্স্টে আমরা দেখে নেব আমরা কলেজ থেকে কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করব। প্রথমে কলেজ রেজিস্ট্রেশন ক্লিক করলাম। এখানে কলেজের যে ডিটেলসগুলো চাইছে সেগুলো এখানে ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে। ফার্স্টে কলেজের নাম, সেকেন্ড কলেজের ওয়েবসাইট, থার্ড কলেজের অ্যাড্রেস, কলেজের মেল আইডি, কলেজের ফোন নাম্বার, দেন কলেজের ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোডটা প্রত্যেকটা কলেজের জন্য আলাদা আলাদা হবে। নেক্সট সাবমিট করলে যেই মেল আইডিতে আমরা এখানে ডেটাটা ফিল আপ করছি সেই মেল আইডিতে একটা পাসওয়ার্ড চলে যাবে এবং তারপর এখানে রেজিস্ট্রেশন ডান সাকসেসফুল থ্যাংক ইউ দেখাবে। এর মানে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পেরেছি। এরপর ওই মেল আইডিতে একটা পাসওয়ার্ড চলে যাবে, সেই পাসওয়ার্ডটা আমাদেরকে নিয়ে নিতে হবে। কলেজ ক্রেডেন্সিয়াল থেকে একটা পাসওয়ার্ড চলে গিয়েছে। ইওর মেল আইডি ইজ ইওর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ইটস এটসেট্রা। পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নেবেন। কলেজ লগ ইনে প্রথমে কলেজের মেল আইডি, নেক্সট পাসওয়ার্ড, দেন লগ ইন। এখানে আমাদের কলেজের যে পোর্টাল নিজেদের প্রোফাইলটা লগ ইন হয়ে গেল এবং এখানে সমস্ত কিছু দেখতে পাওয়া যাবে। অল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ফর্মগুলো এখানে শো করবে। দেন আসছি মাই প্রোফাইল, এটা হচ্ছে কলেজের নিজস্ব প্রোফাইল যেখানে আমরা অলরেডি ডেটা দিয়ে রেখেছি। কলেজের নাম, ওয়েবসাইট, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এখানে কলেজের লোগোটা চুজ করে সাবমিট করলে আমাদের প্রোফাইলটা সেট হয়ে যাবে। তারপর আমাদের কলেজের প্রোফাইলটা সেট হয়ে গেল। নেক্সট আসবো অ্যাড কোর্স উইথ সিট। আমরা কিভাবে কোর্সগুলো বা সেক্টরগুলো অ্যাড করব। প্রথমে আমি আইটিআই সিলেক্ট করে নিলাম। যেই সেক্টর থেকে রেজিস্ট্রেশন করবেন তিনি তার নিজের সেক্টরটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেক্সট ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট আপনি সিলেক্ট করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ইলেকট্রিশিয়ান সিলেক্ট করলাম। কোর্স ডিউরেশন কত, এই যে কোর্সটা আপনি করাচ্ছেন তার ডিউরেশন কত, 1 ইয়ার্স হলে 1 ইয়ার, 2 ইয়ার হলে 2 ইয়ার্স, এরকম সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইলেকট্রিশিয়ান সিলেক্ট করেছি তার জন্য 2 ইয়ার সিলেক্ট করলাম। সেশন 24-25, টোটাল ইনটেক ক্যাপাসিটি 60 দিলাম, ইনটেক টাইপ নর্মাল, দেন সাবমিট। সাবমিট করার পর এখানে লিস্ট কোর্স উইথ সিট, এখানে ইলেকট্রিশিয়ান ছাড়াও আরও বিভিন্ন ডিপার্টমেন্ট বা আরও বিভিন্ন ট্রেড থাকতে পারে, সেগুলো আপনারা একে একে সিলেক্ট করলে এখানে পরপর একটা করে কোর্স অ্যাড হয়ে যাবে। যেমন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। অ্যাড কোর্সে আইটিআই সিলেক্ট করলাম, ফিটার সিলেক্ট করলাম, কোর্স ডিউরেশন 2 ইয়ার্স, সেশন 24-25, টোটাল ইনটেক 60, নর্মাল, সাবমিট। দেন লিস্ট কোর্স থেকে আমি ইলেকট্রিশিয়ান এবং ফিটার দুটো ট্রেড সিলেক্ট করেছি, সেই জন্য টোটাল ইনটেক এবং তার ইনটেক টাইপ সমেত পুরোটা আমাকে এখানে শো করছে। এরপর আসবে যদি কোনো স্টুডেন্ট এসে বলে আমি ইলেকট্রিশিয়ানে অ্যাডমিশন নেব, তাহলে তখন সেই ইলেকট্রিশিয়ানের যে 60 ক্যাপাসিটি আছে আমাদের ইনটেক ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি থেকে এখানে ক্রিয়েট প্রোফাইল করতে হবে। ক্রিয়েট প্রোফাইল করলে এখানে স্টুডেন্টের নাম, মোবাইল নাম্বার এবং মেল আইডি চাইবে। আমি স্টুডেন্টের নাম দিচ্ছি, মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে সাবমিট করার পর স্টুডেন্টের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে
স্টুডেন্টের যে ডেটাটা দেখা যাচ্ছে সেটা এখানে এখন রেড দেখা যাচ্ছে। এটা যখন স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করার পর, প্রোফাইলে আপলোড হওয়ার পর এবং তারপর যখন অ্যাকাউন্টেন্ট ওনার কাছ থেকে ওনার ডেটা আপলোড করবেন পেমেন্ট করার পরে, তখন এটা রেডের জায়গায় ব্লু হয়ে যাবে, তখন ওর অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যাবে। নেক্সট আসবো অ্যাড অ্যাকাউন্টেন্ট, সেকেন্ড পার্ট অ্যাড অ্যাকাউন্টেন্ট। এখানে আমরা অ্যাকাউন্টেন্ট সেট করব। প্রথমে অ্যাকাউন্টেন্টের নাম, তারপর মোবাইল নাম্বার, নেক্সট মেল আইডি। এখানে আমরা অ্যাকাউন্টেন্টের মেল আইডি দেব এবং সাবমিট করার পর যিনি অ্যাকাউন্টেন্ট থাকবেন ওনার মেল আইডিতে একটা পাসওয়ার্ড যাবে, যেই পাসওয়ার্ড দিয়ে উনি অ্যাকাউন্টস লগ ইন করতে পারবেন। সাবমিট করলাম। নেক্সট আমাকে লিস্ট অ্যাকাউন্টেন্টে ওনার নাম, ফোন নাম্বার এবং মেল আইডি শো করবে। নেক্সট এখানে যে পয়েন্টগুলো আছে, কন্ট্যাক্ট লিস্ট এবং রেফারেন্স লিস্ট। যখন আমরা টোটাল ডেটা আপলোডিং কমপ্লিট হয়ে যাবে স্টুডেন্টের অ্যাডমিশনের পর, তখন আমরা এখানে কন্ট্যাক্ট লিস্ট এবং তার রেফারেন্স লিস্টে কন্ট্যাক্ট কত হয়েছে এবং রেফারেন্সে কে আছেন সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। নেক্সট আসবো আমরা কিভাবে অ্যাকাউন্টস লগ ইন করবো। অ্যাকাউন্টস লগ ইনে গেলে অ্যাকাউন্টেন্ট যেনাকে আমি সেট করেছিলাম তার মেল আইডিতে একটা আইডি পাসওয়ার্ড গিয়েছে, এখানে সেই আইডি পাসওয়ার্ড দিয়েই ওই অ্যাকাউন্টেন্টকে লগ ইন করতে হবে। এই যে পাসওয়ার্ড চলে এসছে, ইওর ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নেবেন, মেল আইডি পাসওয়ার্ড, সাবমিট। সাবমিট করার পর এখানে যে আমরা ইনটেক কত ছিল সেটা ওইখানে আপলোড করেছিলাম কলেজ লগ ইনে গিয়ে, সেটা এখানে অটোমেটিক্যালি শো করবে। এবং স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েট করার পর যতক্ষণ না সে পেমেন্ট করছে, পেমেন্ট না করলে এখানে ইনটেক ফিল্ডটা শো করবে না। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর, পেমেন্ট ডান হবে, অ্যাপ্রুভ হবে, তারপরে এখানে ইনটেকটা, একজন স্টুডেন্ট অ্যাডমিশন নিলে এখানে ইনটেকটা 1 হয়ে যাবে এবং এটা 59 হয়ে যাবে। ওকে, এরপর আসবো মাই প্রোফাইল। এটা হচ্ছে কলেজের নাম, ওয়েবসাইট, এটা হচ্ছে কলেজের নিজের প্রোফাইল, অ্যাকাউন্টেন্টের প্রোফাইল মেনলি। পেমেন্ট ডান লিস্ট, পেমেন্ট করার পর যখন অ্যাকাউন্টেন্ট ওটাকে অ্যাপ্রুভ করবে তারপর এখানে ওই ডেটাটা শো করবে। এবং আমরা যখন কলেজ লগ ইন থেকে স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েট করেছিলাম ওখানে একটা রেড কালার ছিল, স্টুডেন্টের যে ডেটাটা সেটা তখন ব্লু হয়ে যাবে। এটুকুই কলেজের এন্ড থেকে কাজ করার আছে। ধন্যবাদ।